এই ওয়াজটা যখন করলো গ্রামের কিছু লোক পরের দিন চায়ের দোকানে বসে ছোট হুজুরের সমালোচনা করছিল। সেই জামানায় সে ছোট হুজুর একটা ভুলভাল ওয়াজ করে চলে গেল যে ঘরে বসে আবার দুনিয়া দেখা যায় নাকি। ওই মুরব্বিটা আমাকে বলল, হুজুর ছোট হুজুর আজ থেকে 50 বছর আগে যে ওয়াজ করে গিয়েছে এখন তার বাস্তবে প্রমাণ হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। কিন্তু সেই জামানায় লোক তো ভুল মনে করবে না, করবে না। ঘরে বসে আবার দুনিয়া দেখা যায়। কিছু লোক সমালোচনা করেও ছিল ছোট হুজুর মনে হয় ওয়াজটা ভুল করে ফেলেছে। কি ওয়াজ? না, ঘরে বসে দুনিয়া দেখা যায়। আচ্ছা, হুজুর কেবলার ওয়াজটা কি ভুল ছিল? এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেখব, ইংল্যান্ড দেখব, চীন দেখব, আসবেন আসবেন, ঘরে বসে দুনিয়া দেখা যাবে। হুজুর কেবলা বলতেন, বাবারা মেথরের অহংকার মানাই না। কাকে মেথর বলতেন? এখানে অনেক লোক বললো হুজুর আমরা মেথর নয়। আরে মেথরের কাজই হলো তো পায়খানা পরিষ্কার করা। মেথর পরের করে, আমরা নিজেরটাও তো করি, কিন্তু কাজটা তো একই, পায়খানা পরিষ্কার করা। কথা ঠিক না ভুল বলেন? তাহলে মেথর বলতে মেথর একটা নির্দিষ্ট ব্যক্তি না, সবাই। এই চিল্লে বলেন। তাহলে ছোট হুজুর বলতেন যে বাবা যারা মেথর তাদের অহংকার মানাই নেই। কিসের অহংকার? আমার ভাইরা দুটো জিনিস খেয়াল করবেন। আমি আর আমার জীবনে বলবেন না আমি মানেও কিছুই নাই, আমার মানেও কিছুই নাই। ও আমার ভাই জানে না, ও আমি মরে যাব, টাকা রয়ে যাবে, গাড়ি রয়ে যাবে, বাড়ি রয়ে যাবে। এই সাইফুল্লাহ সাহেব চলে গেলেন, এই জলসায় আপনাদের কাছে আসতেন, ওনার গাড়ি রয়ে গেল, গাড়িটা করি কচি আসলো, আজকে ওনার কচিটা আসলো। ওনার ঘর বাড়ি রয়ে গেল, ওনার গাড়ি করে উনি ওই জলসায় আগেও এসেছেন, সেই গাড়ি এলো কিন্তু উনি চলে গেলেন। আমরাও চলে যাব, আমাদের ঘর বাড়ি রয়ে যাবে। আপনারাও তো এই যাদবপুরে বসবাস করছেন, আপনাদের বাপদাদাদের স্মৃতি, ঘর বাড়ি, সাইকেল, মোটর সাইকেল আছে না নাই? তাদের রেখে যাওয়া জমি জায়গা আছে না নাই বলেন? কিন্তু তারা চলে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কি হলো? কি বলছেন? কি কার কচি? আপনার কচি? ভালো কচি আপনার? ছেলেরা ভালো ছেলে গো, এরম ছেলে আর পাওয়া যায়নি। এখন সে বাপকে আরো পুঁতে ফেলার খাপ করে। বাবা নাউজুবিল্লাহ। চলো ফুরফুরায়, কত ছেলে বাপ পড়ে আছে দেখাবো। আমডাঙ্গা থেকে একটা লোক এলো বেশ কদিন আগে, চোখ ফেটে পানি বেরোবে। বেচারা এত অক্ষম, লুঙ্গিতেই পেশাব করছে আর লুঙ্গিতেই শুকিয়ে যাচ্ছে। এত অক্ষম মানুষ যে পেশাব পেয়ে পায়খানা পেয়ে গেছে, যে স্পিরিট হেঁটে হেঁটে যাবে সেইটাও নেই। 2-3 মাস পড়েছিল ফুরফুরাই, একবারও 4টে ছেলে কেউ দেখতে আসেনি। আমি কই দেখিনি। আমার কথা কিছু বুঝতে পারলেন না? জামাইরা একবার এলো, জামাইটা একবার এলো, মেয়ে আর জামাই এলো, 4টে ছেলে, এই 3টে ছেলে কেউ আসেনি। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার, আমি জলসাই যাই তো, আমাকে বলে বাবাজি তাবারুক আছে? হ্যাঁ আছে, খান। কথা বলেন না? কত কষ্ট লাগে। দিনের বেলা আমার চাচারা, আমরাও দিই, ভাত দিই, রাতের বেলাও দেয়। লোকটা সারা রাত জেগে থাকে তো, আবার রাতের বেলা বলে বুঝি খিদে লেগে গেছে, তাবারুকও খাই। এই যে তাবারুক মেহমান দেয় না আমাদের এখানে, ও তাবারুক দিয়ে দিই। আমি একদিন জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলে কটা? বললো খবরদার ওদের কথা জিজ্ঞাসা করুনি বাবা, সব বড় লোক, আমার ছেলে ধনী, সব বড় বড় লোক, তারা ধনী মানুষ, আমি গরিব মানুষ বাবা, আমার কেউ নেই। কত এই কথাটা শুনে আল্লাহর কসম খেয়ে বলি আমার খুব কষ্ট লেগেছে। 3-3টে ছেলে, বাপ কি অবস্থায় আছে। বাপ যতই আমি ধরছি বাপ অন্যায় করুক, ওই ছেলেগুলো জান্নাতে যেতে পারবে বলে মনে হচ্ছে? একটু কথা বলছে দেখছি, যদি মা বাপের কাছে মাফ না চাই। ছেলেরা, ও যাদবপুরের যুবকেরা, খবরদার মা বাপের বেয়াদবি করুনি। ওয়াজ করছিলাম না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওয়াজ করছি তো নাকি? এখন রানিং তো,
কিন্তু মা বাপ যদি বিরোধী, তোমার যদি বিপক্ষে হয়ে যায়, মা বাপ যদি তোমার উপরে রাজি না থাকে, তোমার আবার এই নামাজ রোজা করেও কিছু লাভ নেই। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হমা জান্নাতুকা ওয়া নারুকা। এই আমি ছেড়ে দেবো না, বলবো, শুনবেন আপনারা? দেখেন কটা বাজে, 10:30 পার হয়ে গেল। আমার এমনি 11টা পর্যন্ত সময়, আর আধা ঘন্টাও নেই। আবার ভাইজান আসবে, আবার আমি এখান থেকে আরেক জায়গায় যাব, কি করো ভাই? তবে নেবে আমি চেষ্টা করব। তোমরা একটু বলবে তো কমিটিকে যে হুজুরের খুব শরীর খারাপ। মিথ্যে কথা নয়, সত্যি আমার আজকে জলসাটা কেটে গেলে হয়তো আমি 15-20 হাজার টাকা পাবো, কিন্তু আমার আল্লাহর কসম বলছি যেতে মন চাইছে। আমার যেন মনে হচ্ছে এখান থেকে ঘরে পালালে আমার ভালো হয়। আজকে শরীরটা সেইভাবে এখন ঠিক হয়েছে, তবে আর ওয়াজের ঠিক নেই। ওখানে 2-3টে হুজুর ফুরফুরার। ওরে বাবা, একটা হুজুর নয়, কটা বললাম? ফুরফুরার 3টে হুজুর। কি মনে করছেন কি সে আবার বড় জলসা? বিহারি, বিহারি, হাড়োয়া বিহারি, আটপুকুর না, আটপুকুর নয়, আটপুকুর বলতে আন্দুলপুতা ফান্দুলপুতা, আটপুকুরি ওই সামলার পাশে বিহারি, নাসিরাটির রোড। সব চষে ফেলেছি। তোমরা একটু বলে দেবে যে হুজুর তোমার কে নানি বাড়ি নাকি? এ কার নানি বাড়ি বলছিল? ওই সে ওকে ডাকো না একবার, হাসানকে ডাকো না একবার, সোনার ভাই হয়ে একবার ডাকো না, তাহলে আমি এখানে একটু থাকতে পারবো, একটুখানি টাইম দেবো। তাহলে যদি ক্যান্সেল করে দিতে পারো আমি তাহলে থাকবো। দেখো না ভাই, সোনার ভাই, কেউ যদি আমাকে বলে জলসা ক্যান্সেল, আমি যে কি খুশি হব আল্লাহ জানে আর আমি জানি। আমায় যদি কেউ যদি বলে যে হুজুর যে জলসায় আসতে হবে না, আমার জানি ঈদ হবে। বলেন আমরা সারা রমজান মাসে আমি জলসা লিইনি, তাই আবার একটা জিনিস আল্লাহ দেয় বলে, মানে এত দিয়া দিয়েছে, কেউ সহজে টাকা ছাড়বে গা? 1.5 ঘন্টা বকলে 15-20 হাজার টাকা, অত সহজ নাকি? হ্যাঁ, তারপরেও বলছি কেটে দাও। লোভ নেই, আল্লাহর কসম খেয়ে বলি, আবু জাহ সিদ্দিকী কোনোদিন লোভ করিনি আমি। লোভে লোভ আমার মধ্যে নেই যে পয়সা গেলি, না না, লোভ করিনি। আর লোভ করিনি বলি আল্লাহ দেয়। যে আলেমের ভিতরে লোভ থাকবে অর্থের, ওই আলেমের কোনো দাম নেই। কথা ঠিক না ভুল বলে? টাকা কি হবে? টাকার লোভ, টাকা আমায় বাঁচাতে পারবে নাকি? হ্যাঁ, মরে গেলে তো সব কাফন পরিয়ে দিয়ে দেবে, টাকা কি হবে? আমার ইমান আমলগুনি আমার সাথে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, কত টাকার মালিক তুমি, কত পয়সা করেছো? হুজুর কেবলা বলতেন, বাবা একটা ফুসকুড়ি ভালো করার টাকা করতে পারোনি। কি বলতেন? একটা ফুসকুড়ি ভালো করার টাকা, ফুসকুড়ি মানে বোঝেন? ঘামাচি, এটা ঘামাচি ভালো করার টাকা করতে পারোনি। হ্যাঁ, একটা ঘামাচি হবে, আল্লাহ না করেন ওটা ঘুমের ঘরে তুমি নখ দিয়ে চুলকে দেবে, কি হবে? ওটাই ক্যান্সারে বেরিয়ে যাবে। কত টাকা আছে ঢালো না, ঢালো ঢালো, ঢালতে ঢালতে মসজিদের মাইকে হবে 2টোর সময় হবে গো, সবাই চলে আসবে, কি হবে? সে গেল তো। অহংকার করতে নেই, সবসময় ছোট মনে করে চলবে। কিসের অহংকার আছে ভাই বলেন না? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যাদের সৃষ্টি, তাদের আবার অহংকার কিসের? ঠিক না ভুল? যারা 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি, আমি আর কালেকশন করবো নি। তোমরা আমাকে রেজাল্ট কিছু দিয়েছো? ট্রাই ইংলিশ, বাংলা বলতে পারছি না, আমার ইংলিশ। আমাদের এখানে একটা লোক বলে, হুজুর আপনার চেম্বারে বসে আছে। আমি বললাম, বাবা আমি আমার ডাক্তার কবে হলুম গো? আমাদের দরবারে গিয়ে বলে, হুজুর আপনার চেম্বারে বসে আছি। কি অবস্থা দেখেছেন? চেম্বার আবার কি? মানে ডাক্তার মনে করছে, একটা একদিক দিয়ে ডাক্তার। তবে হ্যাঁ, গায়ের কমদের ভাষা নেবে না। কালিয়ানি পূর্বপাড়া নাম শুনেছেন? এই কদিন আগে 2 মাস আগে জলসায় গেলাম, যে লোকটা রেজিস্ট্রি করে, হাজি সাহেব চেনেন তো নাকি? হাজি সাহেব মানুষ, আমাদের মাদ্রাসায় পড়েছে, ওনার বাড়ি খাওয়ার ব্যবস্থা, রেজিস্ট্রি করে গো, বিয়ের রেজিস্ট্রি। হ্যাঁ, ওনার
ওই উনি রেজিস্ট্রি করে, হাজি সাহেব মানুষ, ওনার বাড়িতে খাওয়ার জায়গা, বসে খাচ্ছি। একটা ছেলে এখন বলল, হুজুরকে 2 পিস মাংস দে আমাকে। একটা মুরব্বী মানুষ বসছিল, বললে মাংস নয়, গোস্ত। ঠিক বলেছে। বললো, হুজুর আপনার দাদাজান ছোট হুজুর কেবলা আমাদের কালিয়ানি জলসায় এসে বলল, বাবা একটা কমিটির ছেলে এখন বলে ফেলেছে হুজুরকে মাংস দে। ছোট হুজুর কেবলা বলছে, বাবা জুলফিকারের লেগে মাংস হারাম, জুলফিকারের লেগে গোস্ত হলো জায়েজ। জোরে বললেন না? একটু জোরে হবে না? আমরা এই সব পীর পেয়েছি, এখন আর পীর খুঁজে পেয়েছি নি। কি হবে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন আর আলেম খুঁজে পেয়েছি নি। সেই আলেম কুতা, হাক্কানি আলেম, হাক্কানি হুজুর, সেসব আর কুতা। এখন আস্তে আস্তে সব কমে যাচ্ছে। এখন শুধু ওই ঠেলে ঠুলে চলছে আর কি। কেউ তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। জানাব ভাইজান হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান হুজুর, আমার বড় ভাইজান, তিনি চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? আমি আপনাদের চেয়ে বেশি খুশি। কেন? আমার পরই ভাইজান তাই ঠিক চলে আসবেন। কথা বললেন না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। যে ভাইয়া যে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার বড় ভাইজান তিনি এসে গেছেন। আমি ভাইজান না আসা পর্যন্ত ততক্ষণ আপনাদের কাছে বলবো তো নাকি? বলেন, আপনারা শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন না হাত তোলেন। আবার অবস্থা ভালো নয়, সব বিরিয়ানির দিকে নজর পড়ে গেছে। ওই বিরিয়ানি ওই সব দিয়ে দাও, ওনারা শুনবেন, দিয়ে দাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমি যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? কি বলেন তো? মাথা লেড়ে দিলেন তো, ভরে গেছে। কারোর মনে নেই? দেখবো অজের দিকে ধ্যান না তাবারুকের দিকে ধ্যান? বলে ওই লোক হচ্ছে বর্ষণছে। তাহলে গায়ের কমদের ভাষা আমাদের পীরেরা গায়ের কমের ভাষাটাকেও থেকে দূরে থাকতেন। এমনি আল্লাহওয়ালা হওয়া যাবে না। সেই জন্য আজকে এই যাদবপুরের মানুষদের বলে দিয়ে যাব, জান্নাতে যাবে অতটা সহজ নয়। সেই জান্নাতের রাস্তাটা তৈরি করতে হবে।
আর আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন আমার বলার ক্ষমতা নয়, তবে আমি জান্নাতে যাব কিন্তু আমার বলার ক্ষমতা রয়েছে। আর আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এটা আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন। কেননা আমি যদি জান্নাতের কাজ করি আশা রাখা যায় জান্নাতে যাব, আর জাহান্নামে যদি কাজ করি আশা করা যায় জাহান্নামে যাব। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না দেখছি তো। নিজে নিজে বোঝা যাবে যে আমি জান্নাতের কাজ করছি না জাহান্নামের কাজ করছি। একটু চেপে চেপে আসতে বলছি, একটু চেপে আসবেন, একটু চেপে চেপে আসেন, একটু চেপে চেপে আসেন। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব সোজাসুজি কথা। আজ যাদবপুর গ্রামে ওয়াজ করতে এসেছি, পরিষ্কার ভাবে বলছি, কে কে আল্লাহ জান্নাতে যেতে চান হাত তোলেন দেখি। কে কে যেতে চান হাত তোলে? না জান্নাতে যাবেন প্রথম কাজ হলো বলে দিলাম ঈমান আকীদা মজবুত করেন। 2 নাম্বার কাজ হলো মা বাপের সঙ্গে সৎ আচরণ করেন। যদি কেউ মনে করে হুজুর নামাজ রোজার কথা বললেন না, বলবো পরে, তবে মা বাপ যদি বেজার হয় নামাজ রোজা কবুল হবে না। মা বাপের সঙ্গে সৎ আচরণ করেন। 2-3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। কেন সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতে যাব, জান্নাতের চাবি হলো নামাজ, জোরে বলেন। 4 নাম্বার হলো সামনে রমজান শরীফ মাস আসছে, 1 মাস পরিপূর্ণভাবে রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। না গ্যাসের ব্যারাম হবে? হারামখোর, কি খোর? হারামখোর। যারা রোজার মাসে খায় ইচ্ছা করে, ওরা কি খায় একটু কথা বলে না? হারাম খায়। আর হারামখোর আবার ডেলি ইফতারও করে। আবার বলবে রোজা রাখতে পারিনি, ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। কত বড় শয়তান, ও চিন্তা করেন তো দেখি। হ্যাঁ, ও রোজা রাখে নেই, ইফতার না করলে আল্লাহ রেগে যাবে আবার। আচ্ছা, এর চেয়ে ইবলিশ আর কেউ বড় আছে বলে মনে হয়? এই কথা বলছে না দেখছি তো। হ্যাঁ, ওর ইফতার খাওয়া চলবে? ও তো একটা, ওটা কার হক? ও তো রোজাদারের হক, ও রোজাদারের হক মারছে। ইস, আমাদের ফুরফুরাতে আবার হোটেলে পর্দা করে দেয় গো রোজার মাসে। কি করে দেয়? তোমাদের এখানে পর্দা? এখন আর পর্দা নেই, এখন আবার মানুষ বিহায়া হয়ে গেছে। এখন এমনি ছেঁড়া প্যান্ট পরছে, সব দেখা যাচ্ছে। মোটর সাইকেলে বসলে 5 আর অর্ধেক বেরিয়ে আছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ওটাই আবার ফ্যাশন। হ্যাঁ, সে এমন চুল কেটেছে, ইবলিশকে যদি ওই চুল কেটে দিই, ইবলিশ বলবে আল্লাহ আমি আর বেরোবনি যতক্ষণ না এই চুল সোজা হচ্ছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আবার ওই চুল কেটে আমাদের সব ছেলেরা ঘুরছে, তবে আল্লাহ শকর যাদবপুরে এরকম চুল নেই। না, ওইসব নেই। ওইসব ওই গিলহাবেরিয়া, ওইসব দেগঙ্গা টেগঙ্গা ওই দিকটাই আছে। ও ওইখানে আছে? ওরে বাবা, সব টুপি ফুপি পরে আছে, তো সে ঘোড়ার ডিম বুঝতেও পারিনি। হ্যাঁ, সেবারে গেলাম জলসায় এক জায়গায়, চটকা বেরিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওরে বাবা, সেই দেগঙ্গা চটকা বেরিয়া, আফজানগরের পাশে। হ্যাঁ, চটকা বেরিয়া। সে চটকা বেরিয়ায় জলসায় গেছি, কমিটির ছেলে দেখি ন্যাড়া। আমি বলি হাজি সাহেব মনে করেছি। কি মনে করেছি? আমি বললাম হাজি সাহেব না কিরে বাবা। আমি বললাম তুমি উমরায় গিয়েছিলে? সেদিকে হাসছি। তারপরে যেই বলছি উমরাই বলে যদি দৌড়বে, এবারে লাইন করছে। কি হচ্ছে বলতে, সবাই দেখি হাসছি। আমি তো ঘোড়ার ডিম, কেন ওকে হাজি বলবো নি? ওর তো যতটুকু ওর টুপি পরে আছে, আর টুপির বাইরে যতটুকু সব ন্যাড়া, ছোট ছোট নয়, ফুল ন্যাড়া। আমি উমরাই টুমরাই গিয়েছিল হয়তো। ও বাবা, তারপরে দেখি একটুখানি ফাঁক হতে নাই, ওটা কি চুল পড়া বেরিয়ে পড়েছে। দেখি সে ফুল অর্ধেকটা ন্যাড়া আর অর্ধেকটা চুল আছে। আচ্ছা, আমি কি মিথ্যে কথা বলছি? এই যাদবপুরে এরকম কাটিং আছে না নাই? কই শিখ, ওকে ধরে একবার আনোতে দেখি আমার কথা, ওকে ফুল ন্যাড়া করে দি।
ইস, আল্লাহ মাফ করে। এটা জান্নাতে যাওয়ার নমুনা নয়। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে ফলো করে চলবে, রাসূলুল্লাহ বলেছেন যে যাকে অনুসরণ করে চলবে, আল্লাহর নবী বলেছেন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। তুমি মুসলমান দাবি করো, তোমার চাল চলন যদি ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো হয়ে যায়, আল্লাহ না করেন তোমার সঙ্গে তাদের এক কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, যদি তোমার আমার চাল চলন যদি আল্লাহ ওয়ালার মতো হয়ে যায়, আপনার আমার কাতারটা আল্লাহ ওয়ালাদের কাতায় আল্লাহ করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ ছেলে বানালেন, আল্লাহ মেয়ে বানালেন, আল্লাহ মুরগি বানালেন, আল্লাহ মোরগ বানালেন। মোরগের মাথায় আল্লাহ টোপর দিল, মুরগির মাথায় আল্লাহ টোপর দিল না। আল্লাহ ছেলে বানালেন, ছেলেদের আল্লাহ গোঁফদাড়ি দিল। মেয়ে বানালো, আল্লাহ তাদের গোঁফদাড়ি দিল না। আল্লাহ মোরগ বানালো, মাথায় ঝুঁটি দিল, মুরগিদের কোনো ঝুঁটি আল্লাহ দিল না। ছেলে বানালো, গোঁফদাড়ি দিল, মেয়েদের কোনো গোঁফদাড়ি দিল না। তুমি মুসলমান দাবি করো, নবীর উম্মাত দাবি করছো, তোমার গোঁফদাড়ি কোথাও? তুমি মেয়ে মানুষদের দলে ঢুকবে গোঁফদাড়ি চেঁচে, হ্যাঁ। আর আমি বললে আপনারা খারাপ লাগছে নাকি আপনাদের? দেখেন এই কি করছো তুমি? দেখো আমার তোমার হাতে ধরে বলছি এরকম করুন, ভয় লাগবে, আমার আর ওয়াজ করাই যাবে না। তুমি যেখানে ছিল সেখানে করে দাও না ভাই। হ্যাঁ ঠিক আছে, ও দেখলেই আমার ভয় লাগে। ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে আল্লাহ পাক আমাদের মুসলমান করেছেন, আমাদের চালচলন মুসলমানের মতো হতে হবে। শরীয়তের নিয়ম হলো একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, কি দেওয়া নিয়ম? একটু কথা বলে না, কিন্তু সালামটা দেবো কাকে? চিনতেই পাচ্ছি না তো মুসলমান, না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না লেবাসে মুসলমান, না কথাবার্তায় মুসলমান। মুসলমানের ছেলে গাইরে গায়, জামা কাপড় এমন পড়েছে যেটা ইবলিশ পর্যন্ত পড়তে চাইবে না। ও আমার ভাইজানেরা, ভাষা শুনে যদি মুসলমান মনে হয়, তথাপিও ভাষা শুনে বোঝার উপায় নেই। কথার আগে গাল, কথার পরে গাল। এক একটা লোক আছে গ্রামে বসবাস করে, মুসলমান দাবি করে, ডেলি খিস্তি ছাড়া কথা বলতে পারে না। আছে না নাই? আমাদের ওখানে দেখিয়ে দেবো কত লোক আছে, আপনাদের এখানেও আছে। থাকবে না আবার শয়তান, আবার কোথায় থাকবে না? মুখটা না পাক, কথাই শুধু গাল আর গাল, শুধু মুখটাই গালিমন্দ গালিমন্দ করে করে শেষ হয়ে গেল। যে ব্যক্তিটা মুখে খারাপ ভাষা বার করবে, ওই তার মুখ দিয়ে 41 দিন কোনো দোয়া কবুল হবে না। এবারে খারাপ ভাষা বলবে তো, আর বলিস নিস বয়াকার, পানি খেচ্ছে, বয়াকার খেচ্ছে না পানি খেচ্ছে বলতে পারছি। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাঁ হাতে করে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বলিস নিস বয়াকার। তওবা তওবা তওবা, আমি নিজের চোখে দেখেছি, বাম হাতে করে বয়াকার দিয়ে গাল ফেড়ে আর ডকডক ডকডক করে দাঁড়িয়ে পানি খেচ্ছে। ইস, মুসলমান মধ্যবরণী বলে একটা জায়গা আছে, জলসা করেছি বহুদিন আগে, কথা বলছি। জলসা করে বেরিয়েছি, দেখলাম এক হাতে তাবারুক আর এক হাতে মেশিন গান ধরে দাঁড়িয়ে পেশাব করছে। আমার কথা কি ওয়াজে আমার হিদায়াত হয়েছে একটু চিন্তা করেছো? আমার কথা বুঝতে পারে না কি ভাই? কি বললাম? কি এক হাতে দেখলাম তাবারুক আর চেনটা খুলে প্যান পরে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পেশাব করছে। চিন্তা করে, মুসলমান শুধু গরুর গোশ খেলে হয় না তো, অত সহজ। মুসলমান হতে গেলে তার সংজ্ঞা কত, কথা ঠিক না ভুল করে বলে, অত সহজ নয় ভাইজান। নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ
আল্লাহ জাহান্নাম বড় কঠিন জায়গা। কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার কোন মানুষকে যদি একবার আযাবে জাহান্নাম যদি একবার দেখানো হয়, দুনিয়ার মানুষ সারা জীবনের মতো হাসি জিনিস আর কি মুখ দিয়ে বেরোবে না। যাদবপুরের মানুষেরা, যাদবপুরের মায়েরা বোনেরা, আল্লাহর আযাব এত কঠিন হবে। জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব সেটা হলো জাহান্নামীর একটা জুতো, আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আর যখনই যেটা জাহান্নামের সব থেকে ছোট আযাব যখনই পরিয়ে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। ও যাদবপুরের মানুষেরা, এটা হলো জাহান্নামের সব থেকে নিম্নমানের আযাব। আল্লাহ না করেন এটা যদি জাহান্নামের ছোট আযাব হয়, বড় কোনটা? আমার কথা কিছু বুঝতে পারছেন? ভয় দেখাইনি, কিতাবে পড়েছি যেগুলো আপনাদের কাছে শোনাচ্ছি। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা যখন জ্বলবে, আর জাহান্নামের ভিতরে জ্বলে 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 জাহান্নামায় খিদে পাবে, জাহান্নামায় ক্ষুধা লাগবে। দুনিয়ায় যেমন খিদে পায়, জাহান্নামাতেও খিদে লাগবে, জান্নাতেও খিদে লাগবে, জাহান্নামাতেও খিদে লাগবে। জাহান্নামায় যে খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা থাকবে, বড় বড় এরকম কাঁটা যুক্ত খাবার হবে। জাহান্নামীরা ওই খিদের জ্বালায় কাঁটা যুক্ত খাবার খেতে যাবে, ভিতরে হুলকুম চামড়াগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আগুনের দৌড়দৌড়ি করবে, পানি আর পানি, পানি আর পানি বলে দৌড়দৌড়ি করতে থাকবে। জাহান্নামীদের ঘরে যে পানিটাই পান করতে দেওয়া হবে, প্রতিটা পানিতে পুঁজ আর রক্তকে মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদের ঘরে পান করতে দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, জাহান্নামের একটা গরম পানি ফোটানো হবে, জাহান্নামীদের মাথার তালুর মধ্যে ঢালা হবে। যখনই মাথার তালুর মধ্যে ঢালা হবে, শরীরটা মোমের মতো গলে, গোশগুলো সব গলে পড়ে হাড়গুলো শুধু রয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ না করেন জাহান্নাম বড় কঠিন জায়গা। দুনিয়ার 1 মিনিট আগুন যদি শরীরে লাগে, কত রোগ আছে মরে যায়, কথা ঠিক না ভুল বলেন? চলো পিজিতে, চলো আজকে তোমায় গাড়ি নিয়ে যাব, পিজিতে যাব, চিত্তরঞ্জন যাব, এসব হ্যাঁ এসব জায়গায় যাব। চলো, আমার কথা কিছু বুঝতে পারলেন না? চলো এসব জায়গায় চলো। গে কত এরম পুরা রোগী এরম সব হসপিটালে শুয়ে আছে না নাই গো? 1 মিনিট পুড়ে গেছে আগুনে, মরে গেল। 1 মিনিট পুড়ে গেছে, কলজে পুড়ে গেছে, কিডনি ফিডনি সব পুড়ে গেছে, ব্যাস মরে গেল। 2 দিন 1 দিন বেঁচে থেকে মরে গেল। এরম হয় না হয়নি? তোমাদের গ্রামে এরম ঘটনা হয়েছে না হয়নি? আমাদের এখানেই 4-5 সপ্তাহ আগে একটা মেয়ে মানুষ মারা গেল। গ্যাসে কি করছিল, আল্লাহর কি হুকুম, ধরে গেছে, সোয়েটারে ধরে নিয়েছে, এই তো 1 সপ্তাহ আগে মারা গেল। আল্লাহ তা জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বললেন না? এই মেয়ে মানুষ 1 সপ্তাহ আগের কথা। আমার কি দাদা হুজুরের মাজারের এখানে হোটেলওয়ালার স্ত্রী। আমার কথা বুঝলে? তাহলে দুনিয়ার যে আগুন 1-2 মিনিট লাগলে মানুষ মরে যায়, পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ মাফ করেন। তাহলে জাহান্নামের আমি পুরা রোগী দেখেছি। আমাদের গ্রামে, আমাদের এখানে একজন মারা গিয়েছিল, বহুদিন আগের কথা, তখন আমি ছোট, মারা গেছে। আমি দেখেছি গোশগুলো পুড়ে সব চর্বিগুলো সব গলে গলে পড়ছে, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ মাফ করেন, সে দেখার মতো নয়। তাহলে জাহান্নাম কি কঠিন জায়গা বলেন তো? ও মুসলমানের ছেলেরা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে, অথচ মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। পারবেন? আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আমরা কেউ বাঁচতে একটু কথা বলে না, পারবো না। কিন্তু মানুষ এটা চেষ্টা করে না যে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি। কেননা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার চেষ্টা করি,
আল্লাহ আমাদের বাঁচিয়ে নেবে, মরণ থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, পারবুনি বলেন? একটু কথা বলে না? তাহলে আমরা কোনটা চেষ্টা করব, মরণ থেকে না জাহান্নাম থেকে? তাহলে আমরা চেষ্টা করি কোনটা? মরণ থেকে। করেন, আমি মানা করিনি, ডাক্তার দেখান, ওষুধ খান, কবিরাজ দেখান, আপনি করেন, কিন্তু শেষবেলায় রেজাল্ট। আমরা অনেকজন বলি লোকটা যদি তোরা কলকাতায় না নিয়ে গিয়ে যদি দেবঙ্গাটাই ভর্তি করে দিতিস তাহলে রাস্তায় এত বাড়াবাড়িটা হতো নি, এরকম বলে না? বলে না? আচ্ছা, এইসব কথার কোনো ভিত আছে? হায়াত আর মওত এমন একটা জিনিস, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ও আমার ভাইজানেরা, আমরা যে কজন বসে আছি, আমাদের মরণের জায়গা ঠিক হয়ে গিয়েছে, মরণের দিন ঠিক হয়ে গিয়েছে, মরণের সময় ঠিক হয়ে গিয়েছে, মরণের নির্ধারিত সব কিছু হয়ে গিয়েছে, শুধু সেই দিনটা আসারও অপেক্ষা। এই শুনছেন আমার কথা? শুধু সেই দিনটা আসার অপেক্ষা। আমি যাবো জায়গায়, তো সেখানে আবার কিরা কিছু করতে পারলো নি, আর কি হবে? আমি তো তোর ঘরে ছেড়ে দিয়েছি, তো নানি বাড়ি না কি বাড়ি বললো, আমার কথা শুনবে না লোকেরা, আমাদের ঘরে লোক মেরে ফেলবে, কথা বললেন না? কি করব? সব পীরের দোয়া, যত ফুরফুরার পিছনে লাগবে আল্লাহ তত ফুরফুরার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বললেন না? কিছু কমছে? আমি তো কিছু বুঝতে পারিনি। আজকে 23শে মার্চ, তো ও 2026 ভর্তি করে চলে এসে ওয়াজ করছি, অহংকারের নিয়েতে বলিনি। কিন্তু যারা মনে করে হুজুরদের চাকা বন্ধ করে দেবো, পারবে না। চাকা তো আল্লাহর হাতে, কথা ঠিক না ভুল ধরে বলে? আমি যদি মনে করি যাদবপুরের লোকেদের রুজি বন্ধ করে দেবো, আমি পারবো? কেউ কারো রুজি বন্ধ করতে পারে? রুজির মালিক কে ভাই? নরেন্দ্র মোদিও নয় আর মমতাও নয়, কেউ নয়, রুজির মালিক আল্লাহ। আর যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি নিভানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। ফুরফুরার বাতি আল্লাহ জ্বালিয়েছে। জোরে বললেন না? হ্যাঁ, ফুরফুরার বাতি আল্লাহ জ্বালিয়েছে। ফুরফুরার বাতি আল্লাহ জ্বালিয়েছে, আর এ বাতি নিবে নয়, নিববে কে যদি চেষ্টা করে? আল্লাহ যদি মনে করে নিভিয়ে দেবে, 1 সেকেন্ড লাগবে না, কথা ঠিক না ভুল বলে? নিভিয়ে দেবে। খবরদার, দাদা হুজুরের দল ধরে আছেন, এইভাবে ধরে থাকেন। আবুজার হুজুরকে দেখে ফুরফুরা বিচার করবেন না। আবুজার হুজুর এই বাগানের মালিক নয়, বাগানের মালিক দাদা হুজুর, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আমরা দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, ধরেছি যখন মরণ পর্যন্ত এই দামান ধরেই মরে যাব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হবে না? আপনারা দোয়া চাইবেন, আমি দোয়া চাই। আল্লাহ আমার দুটো বেটা দিয়েছে জানেন, আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম খেয়ে বলি, আমি যখন দোয়া চাই আমার দুটো ছেলের লেগে চাই। আজকে দাদা হুজুর মাজার জিয়ারত করলুম, আজকে করলুম, দাদা হুজুর কেবলার কাছে দোয়া চাইলাম যে আমিও আপনার সিলসিলায় যেন ধরে থাকতে পারি, আর আমার দুটো বেটাও যেন এই সিলসিলা ধরেই যেন থাকে। কথা আমার বুঝতে পারলেন না? আপনারাও ছেলেদের এই সিলসিলার জন্য দোয়া চাইবেন যে আল্লাহ, আমি যে পীরের সিলসিলা মানি, আমার ছেলেপুলেরা যেন এই সিলসিলা মেনেই যেন কবরে যায়। কেন? এখনকার যা সময়, মোবাইল দেখে আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জানাজার পর দোয়া করবে না, হচ্ছে না? হয়নি? আপনি মরে যাবেন, আপনি বাপ, একটু যে কবরে শুয়ে একটু ছেলে দোয়া করবে, এই আশা আর করবেন না এখনকার যা ছেলে ফুলে। সেদিনে জলসায় গেলাম, জগদ্দল থানা, ব্যারাকপুরের পাশে, গ্রামটার নাম হলো বাসুদেবপুর। জলসায় পৌঁছেছি, একটা মেয়ে মানুষ কাঁদছে। কে কাঁদছে? মেয়ে মানুষ। কি ব্যাপার? বললো হুজুর আমাদের গ্রামে একটা মেয়ে মানুষ খুব কাঁদছে, তার স্বামী কদিন আগে, 4-5 দিন আগে মারা গেছে। আমি বললাম স্বামীর সুখে দুঃখে হয়তো কাঁদছে। বললো না, এই জন্যই কাঁদছে, একটাই ছেলে, ছেলে সব মোবাইল দেখে 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 সে জানাজারের পরে দোয়া করতে দেয়নি, আর একবার কবর জিয়ারত করেনি।
সেই জন্য মা কাঁদছে যে এমন ছেলে জন্ম দিলুম, আমার স্বামীটার লেগে একটু দোয়াও চাইলুনি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আমার কথা তো কি অবস্থা, এরম ছেলে জন্ম দিয়ে কিছু লাভ আছে? কিতাবের ভিতরে এসেছে মা বাপ যখন কবরে চলে যাবে, মা বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই মা বাপের কবরে যদি কোনো ছেলে যদি দুটো হাত তুলে যদি দোয়া চায়, আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে ছেলের দোয়ায় আল্লাহ মা বাপের কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? ছেলে এখন বলছে আজানের পরে হাত তুলে দোয়া নেই। ছেলে এখন বলছে জানাজাটাই তো দোয়া, আবার কেন দোয়া করতে হবে? আমাদের আগে দেখিনি, এখন দেখছি জানাজা হচ্ছে, কিছু লোক দেখি সুসুর সুসুর করে পিছন ধাতে পালাচ্ছে। এরকম হচ্ছে না, হয় না ভাই? ওরে বাবা কোথায় যাবে গো তোমরা? বললো আমাদের হয়ে গেছে। ওদের জানাজাই পড়তে দেবেন নেই, ওদের জানাজা পড়তে দিয়ে লাভ নেই। ওদের ঘরে আগে বলে ভাই তোমরা পরিবেশ নষ্ট করাচ্ছে, তোমরা আগে থেকেই চলে যাওয়া ভালো। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? সেদিন আমার একজন চাচা জানাজা পড়ালো, কি সুন্দর কথাটা লাগলো। বললো দেখেন আপনারা এসে এখানে গন্ডগোল করবেন না, আমরা সবাই জানাজা পড়ে মাইয়েতকে সামনে রেখে দোয়া চাই, আর আপনারা 2-5 জন এসে চলে যান, ওটা সবাই দৃষ্টিকটু লাগে, আপনারা বাবা আগে থেকেই চলে যান। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কেন? দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো। কি হলো ভাইজান আসবে? সে আমি যাবো, সেই 11:30টায় টাইম আছে, সেই বিহারিতে 11:30 থেকে 1টা। কথা বুঝলেন না? কঠিন সময়। ওই জন্য বলছি এখন সব ফিতনার জামানা। মোবাইল দেখুনি, মোবাইল দেখুনি, মোবাইল দেখুনি। কেন? মোবাইল দেখে ঈমান আর মজবুত হওয়ার থেকে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার এখন লাইন হয়ে গেছে। কি বলছেন কি? আল্লাহ মাফ করে। নবীদের নিয়ে উল্টো পাল্টা কথা, আল্লাহর ওলি দেখারে নিয়ে উল্টো পাল্টা কথা। একটা কথা, আমরা যাদের ভিতরে নবী আল্লাহ আল্লাহ রসুলের ওলিদের বিরোধী দেখবো, আমরা সরে যাব। কি কথা ঠিক না ভুল বলে? আল্লাহ কবুল করেন। আর নয় সবাই একটু উঠে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।